এইমাত্র ডিম আনা হলো, তাই ডিম ভাজতে একটু লেট। তো ডিমগুলো আগে আমি ঠিক করে রাখি, কারণ ডিম ফাইটা যায়, অনেক সময় নষ্ট হয়ে যাইতে পারে, রিস্ক নেওয়া যাবে না, পরে টরে যাইতে পারে, কারণ এখানে অনেক পানি দিলা না আলু লাল হয়ে যাইব। তো ওখান থেকে একটু পানি ঢেলা দাও। এই যে কমলার মা কুটা বাসা করতেছে। আজকে কুটা বাসার মধ্যে এই যে রসুন কতগুলো কুচাইছে আর কাঁচামরিচগুলো গোল গোল করে কাটবে, এগুলো সন্ধ্যায় লাগবে আমার। আর হইতেছে কাঁকরোল কাটছে, কাঁকরোলের সাথে আলু নিচ্ছি, আজকে কাঁকরোল রান্না করব। পরোটা ভাজতেছি। আর এই যে এখানে নারিকেল বাইর করছি, কি করব এখনও জানি না। দুধ বাইর করছি, চিংড়ি মাছ বাইর করছি। আর সকালের নাস্তার জন্য পরোটা ভাজতেছি। ঢাকনা ঢাকনা কিছুই ধোয়া নাই। আর এখানে পরোটার সাথে আলু ভাজি খাইতে খেয়েছে খুব আমার, জানি দুইটাই ডাবল কার্বোহাইড্রেট হয়ে গেল, কিছু করার নাই। এরকম চিকন চিকন আলু ভাজি, এই যে এরকম চিকন করে কাটছে কমলার মা, এই আলু ভাজি দিয়ে পরোটা খাইতে ইচ্ছে হয়েছে। আরও একটা জিনিস রাখছি, চলেন দেখবেন। এই যে ডাল, গতকালকে ডাল ভুনা, সাথে বেশি করে পেঁয়াজ আর শুকনো মরিচ ডলে তারপরে এটাকে ভর্তা করছি। এটাও পরোটা দিয়ে ভালো লাগবে, আর ডিম তো থাকবেই। এই চুলাটার প্রবলেম, আসলে এক পাশে আগুন লাগে, এই জন্য এক পাশে লেগে গেছে। এছাড়া পাতিলের তলায় দেখেন একটু লাগে নাই। এই যে পাতিলের তলা কিন্তু একদম পরিষ্কার, কিন্তু এক পাশে লেগে গেছে, চুলাটার সমস্যা। সরাই দিই। আলু ভাজি হয়ে গেছে। পরোটাও ভাজা হয়ে গেছে, এখন পরোটাও টেবিলে দিয়ে দিচ্ছি। এইমাত্র ডিম আনা হলো, তাই ডিম ভাজতে একটু লেট। তো ডিমগুলো আগে আমি ঠিক করে রাখি, কারণ ডিম ফাইটা যায়, অনেক সময় নষ্ট হয়ে যাইতে পারে, রিস্ক নেওয়া যাবে না, পরে টরে যাইতে পারে, কারণ এখানে অনেক জিনিসপত্র। তো জন্য ডিমগুলো আগে ঠিক করে রাখি, তারপর ভাজি করব। যে কয়টা ওই কয়টা আলাদা রাখবো। এখন দুইটা ভাজবো, দুইটা ভাজলাম।
ডিম পোস্ট করে নিচ্ছি। এই পাশে সরিয়ে রাখি, তাহলে বাড়তি তেলটা ঝরে যাবে। এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করব। তো আগে চিংড়ি মাছগুলো যদি একটু ভালো করে ভেজে নিই তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর কি। একদম বাদামি করে ভেজে নেব। এখানে মেয়ের জন্য খিচুড়ি বসাইছি। কাঁকরোল আর আলুগুলো ধুয়ে নিয়েছি। নারকেলগুলো যে বের করলাম সকালবেলা, ফ্রিজে রেখে দিয়েছি আবার। আর অল্প কিছু এখানে এই যে ব্লেন্ড করেছি। এই তরকারিটাতে নারকেল বাটা দিলে ভালো লাগে। দুধ এখনো গলে নাই, দুধগুলোকে জাল দিতে হবে। এই যে দেখেন, এইখানে 1 মিনিট, কমলার মা সব লাইট বন্ধ করে রেখে গেছে। এইখানে চিংড়ি মাছগুলোকে আগে ভাজছি। ভাইজা আমি একটু পেঁয়াজ দিছি, পেঁয়াজগুলোকেও হালকা ভাইজা, তারপরে মনে হচ্ছে না পানি দিচ্ছি, এগুলো পানি না, এগুলো হচ্ছে নারকেল বাটা। নারকেল বাটতে যে পানি যতটুকু ছিল অতটুকুই, এক্সট্রা পানি দেওয়া হয় নাই। তো একটু নারকেল বাটা দিয়েছি। দিয়ে এইবার আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, মানে পরিমাণ মতো দিব আর কি, গুঁড়া মরিচ। যেহেতু নারকেলের তরকারি বেশি ঝাল দিলে ভালো লাগবে না খেতে। আর দিয়ে দিচ্ছি হলুদ আর ধনিয়া জিরার গুঁড়া। আর দিয়ে দিয়েছি রসুন বাটা, পরিমাণ মতো লবণ। এইবার এই মশলাটাকে আমি, মানে মশলার সাথে চিংড়ি মাছটা একটু কিছুক্ষণ কষাবো। এই উপকরণগুলো আমি আবার বলে দিচ্ছি। তেলের মধ্যে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে আবার কিছুক্ষণ ভাজলাম। তারপরে দিয়ে দিয়েছি নারকেল বাটা পরিমাণ মতো, আর দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, রসুন বাটা, আর পরিমাণ মতো তেল দিয়ে এখন একটু কিছুক্ষণ কষাবো। এবার দিয়ে দিচ্ছি কাঁকরোল আর আলু দিয়ে দিলাম। মশলাটা যেন ভালোভাবে কাঁকরোলের ভিতর আর আলুর ভিতর ঢুকে, এই জন্য ঢেকে রেখে একটু সময় কষাবো। চুলার আঁচটা কম করে ঢেকে রাখছি। আর এইখানে এই যে ডাল বের করে রাখছি এখনও বরফ, সন্ধ্যার জন্য। এখানে এই যে দুধটাও ঢাইলা নিলাম, দুধ জাল দিতে হবে। বেশ ভালোভাবেই মশলাটা কষানো হলো।
কি বলি, মানে কাঁকরোলটা কষানো হলো আর কি মশলার সাথে, চিংড়ি মাছের সাথে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু পানি দিব, যতটুকু ঝোল রাখতে চাই ঠিক ততটুকুই, কারণ 2-3 বলক এলে আমি এটাকে তুলে নিব। যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে আর চুলা বেশিক্ষণ রাখার দরকার নাই। এই হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের মজার একটা তরকারি। তো আজকে তো পুরো রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। চাইলে একদিন রান্না করে দেখতে পারেন কেমন লাগে আপনাদের কাছে। আর যারা খান এভাবে তারা তো জানেনই যে এটা কত স্বাদের একটা তরকারি। তরকারিতে যদি লবণটা ঠিকমতো দেওয়া হয় তাহলে কিন্তু রান্না শেষ হওয়ার আগে আপনার কালারটা ফুটে উঠবে। কি সুন্দর একটা কালার এসেছে, আর ঢেকে রাখার প্রয়োজন নেই। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না, সিম্পল, শুধু কাঁকরোল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ। এখানে ভাত বসাইছি আর আম ডাল রান্না করেছি। এছাড়া কালকে আমি করলা তরকারি রান্না করেছিলাম আইড় মাছ দিয়ে, ওখানে আছে করলা তরকারি। আর করলা ভাজিও আছে, যেটা আপনাদের ভাইয়ের জন্য অল্প একটু করেছিলাম, সেখানেও আছে। তো এই জন্য আর ভাজিটা যে এক্সট্রা করে করা হয়নি। আর এখানে যে ডাল বের করে রাখছি সন্ধ্যার জন্য। দেখেন পাখিটার কি অবস্থা, এটা কিন্তু একটা বাচ্চা পাখি। ও গ্রিলটারে বড় করতে চাইতেছে, এই পাশ থেকে ওই পাশে যাবে। এই যে চলে আসছে এই পাশে। গ্রিলটা একটু বড়, ফাঁকা ছিল, তো এই পাশ থেকে ওই পাশে প্রতিদিনই যায়। আজকে সকালবেলা আটকায় গেছে। কেন আটকাইলো, এই জন্য নিজে চেষ্টা করা, ও ভাবতেছে ও গ্রিলটাকে বড় করে আসছে। অনেকক্ষণ থেকে ঠোঁট দিয়ে চেষ্টা করতেছে গ্রিলটাকে বড় করতে, কারণ এই শিকগুলো বড় হইলেও রাস্তা যেতে সুবিধা। সকালে কেন আটকাইলো, এই জন্য ও ঠোঁট দিয়ে এতক্ষণ চেষ্টা করছে ফাঁকটা আরও বড় করতে, যেন ও না আটকায়। কিন্তু ফাঁকটা আমরাই বড় করে দিছি। যখন দেখছি যে ও বারবার আটকায়, ও আসবেই। তো যদি গলা আটকায় মারা যায়, কতক্ষণ পাহারা দিয়ে রাখবো। এই জন্য রাতুলের বাবা এটাকে আরও বড় করে দিচ্ছে ফাঁকটা। সেটা তার ও বুঝে নাই, ও ভাবতেছে ও নিজেই এখন এতক্ষণ থেকে ঠোঁট দিয়ে এটাকে বড় করে শিওর হয়ে তারপরে ও আসছে এই পাশে। ওর ধারণা ও নিজে বড় করছে, কারণ ও অনেকক্ষণ থেকে চেষ্টা করছে। আর এই পাখিটা, ও যখন মাথা আটকায় গেছিলো গ্রিলে, এদিকে আসার সময় ও পিছে থেকে ধাক্কা দেয় ঠোঁট দিয়ে, আর সব পাখিগুলো চিৎকার শুরু করছে। এখন তো সব ওই যে ওইটার ভিতরে আছে কিছু, এটার ভিতরে সবগুলা চিৎকার করা শুরু করছে। পরে আমি এসে দেখি এই যে এটা হয়েছে সাদাটার মা। এসে দেখি গ্রিলের ভিতরে মাথাটা আটকায় গেছে, যখন আবার এই পাশে আসবে। ওর বন্ধু করছে ওইটাকে, ও আসা যাওয়ার মধ্যে থাকবে। একবার আসবে একবার যাবে। ছোট্ট একটু বাচ্চা, কিন্তু বাচ্চা, ওর 1 মাসও বয়স হয় না এখনো। এটাকে ও বন্ধু বানাইছে, এই জন্য এই পাশে ওর আসতে হয়। আমরা প্রথম ভাবছি যে দোলনায় বসার জন্য আসে, আইসাই এই যে এই দোলনাটায় বসে থাকবে। এই জন্য এই পাশে একটা দোলনা দেওয়া হয়েছে। কিন্তু এখন দেখলাম যে না, ওই পাখিটার জন্য ও আসে, এটাকে বন্ধু বানাইছে। এখন খুব খুশি, গ্রিলটা বড় হয়েছে, এখন খুব খুশি। ওর ধারণা ও বড় করছে। এই করে সারাক্ষণ, একবার এই পাশে আসে একবার ওই পাশে যায়, দোলনায় বসে। এটাই হচ্ছে খেলাধুলা। ওইটাও বাচ্চা ছিল, এটা বড় হয়েছে, আর এটাও এখনো 1 মাস হয় নাই, তাতে এত চালাক, এত দুষ্ট হয়েছে। এটাকে দেখতে পুরো কবুতরের বাচ্চার মতো লাগে, এত সুন্দর, মাশাআল্লাহ।
এই যে চলে আসছে এই পাশে, আবার যাবে। খুব মেরামত করতেছে ইয়ে শিকগুলা, যেন আর ওর মাথা না আটকা।